নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। একটু অন্যরকম করে যে কোনো খাবারই কিন্তু আমাদের খেতে ভালো লাগে। একেবারে অন্যরকম ভাবে নতুন স্বাদের পটলের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। নিরামিষের দিনে রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যার সাথেই খাবেন আপনার মুখে লেগে থাকবে এর স্বাদ। আশা করব আজকে তৈরি করা এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণ পটল নিয়েছি। প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে উপরের খোসা অল্প অল্প করে রেখে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এরকম অর্ধেক করে নিয়েছি। এখানে পটলের পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ছানা, আর এই বড় চামচের 1 চামচ মতো নিয়েছি গুঁড়ো দুধ। এখানে কিছু মশলা লাগবে। এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু মিষ্টি, হলুদ, আর এখানে নিয়েছি কাজু বাদাম, নিয়েছি চালমগজ। খুব ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এটা আমি শিলনোড়াতে বেটে নেব। লাগবে এখানে টক দই, আর এখানে নিয়েছি বেসন। ফোড়নের জন্য এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ শিলনোড়ায় খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। একটা তেজপাতা নিয়েছি, আর লাগবে গোটা জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি কয়েকটা কিশমিশ। এই রেসিপিটাতে গ্রেভিটা একটু ঘন হবে, একটু মাখো মাখো মতন হবে, যার জন্য মশলার পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখানে 1/2 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে এবার এই মশলাটা অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। অন্যদিকে আমি যে বেসন নিয়েছি, একটা পাত্রে বেসন নিয়ে অল্প একটু নুন দিয়ে আর অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে রাখবো। তবে একেবারে কিন্তু পাতলা করব না, একেবারে পাতলাও করব না, আবার একেবারে যে ঘন করব সেটা না। এই যে দেখুন আমি কিভাবে করেছি, সেরকম মতন করে খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে রাখবো। এবার পটলের মাঝখানের যে দানার অংশটা আছে, আমি চামচের পেছনের অংশ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বার করে নেব। প্রত্যেকটা পটলের খুব আস্তে আস্তে পটলের যে মাঝের দানার অংশগুলো আছে সেগুলো বার করে নেব। প্রত্যেকটা পটলের মাঝে দানার অংশগুলোকে খুব সাবধানে আমি বার করে নিয়েছি, যাতে পটল ভেঙে না যায়। এবার পটলের মধ্যে পুর তৈরি করার জন্য আমি এখানে যে ছানা নিয়েছি, ছানার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি, আর এই যে বড় চামচের 1 চামচ মতন আমুল দুধ দিয়েছি। আমুল দুধটা দিয়ে এই ছানাটা মাখলে বেশ একটু মোলায়েম হবে, খেতেও কিন্তু খুব ভালো হবে। তার মধ্যে যাতে মুখে কয়েকটা করে, একটা দুটো করে যাতে কিশমিশ পড়ে, আমি এখানে অল্প পরিমাণে কিন্তু কিশমিশ দেব। আর দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। খুব ভালোভাবে এই ছানাটা আমি মেখে নেব, যাতে ছানার মধ্যে দানা ভাব না থাকে। আর এর মধ্যেই কিন্তু নুনটা আমি দেখে নেব, যাতে নুন আর মিষ্টির পরিমাণটা ঠিক থাকে। এবার খুব ভালোভাবে ছানাটাকে মেখে পটলের যে মাঝখানে দানার অংশটা বার করেছি সেখানে খুব সুন্দরভাবে পুর ভরে দেব। আর একটা দুটো করে কিশমিশ পরে সেই রকম করেই কিন্তু আমি এখানে কিশমিশ ব্যবহার করছি। দেখুন প্রত্যেকটা পটলের মাঝখানে আমি এরকম করে ছানা পুর ভরে নিয়েছি, আর উপরে একটা করে কিশমিশ দিয়ে নিয়েছি। এবার পটল ভেজে নেব। কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাস একেবারে মিডিয়াম আঁচ করে পটলগুলোকে ভাজবো। এইভাবে দেখুন ব্যাটারের মধ্যে খুব সুন্দরভাবে পটলের গায়ে ব্যাটার লাগিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। মুখের মধ্যে করে এইভাবে করে ব্যাটারটাকে ভরিয়ে নেব। তারপরে পুরো পটলের গায়ে কিন্তু হালকা করে একটু ব্যাটার লাগিয়ে নেব, যাতে মুখের যে ব্যাটারটা, যা প্রলেপটা যাতে খুলে না যায়, সেই জন্য দেখুন আলতো করে কিন্তু হালকা করে কিন্তু আমি ব্যাটারে কিন্তু মাখিয়ে নিলাম পটলটাকে, যাতে মুখের অংশটা খুলে না যায় আর ভেতর থেকে পুর যাতে না বেরিয়ে যায়, সেই রকম করেই কিন্তু পটলের গায়ে খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে আমি অল্প অল্প করে পটল তেলের মধ্যে গ্যাস কমিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। এখানে দেখুন পটলের ভেতর থেকে একটাও কিন্তু পটলের পুর বেরিয়ে যায়নি, আর গ্যাস কমিয়ে দিয়ে খুব সুন্দরভাবে পটলগুলোকে ভেজে নেব।
এই ভাজাতেই যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায় সেরকম করেই কিন্তু ভাজবো। আর তেলের মধ্যে আমি 1 চামচ মতো নুন দিয়ে নিয়েছিলাম, যাতে পটল ভাজার সময় পটলের গায়ে যাতে নুন লাগে, খেতে ভালো লাগে সেই রকম করেই কিন্তু আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার গ্রেভি তৈরি করে নেব। দেখুন পটলগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এই ভাজাতেই কিন্তু পটলগুলো নরম হয়ে গেছে, আর পটলের ভিতর থেকে পটলের পুর কিন্তু একটুও কিন্তু বেরিয়ে যায়নি। খুব সুন্দরভাবে পটলের গায়ে আলতো করে কিন্তু ব্যাটার মাখিয়ে যে পটলগুলোকে ভেজে তুললাম। পটল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর এই ভাজাতেই পটল বেশ কিন্তু নরম হয়ে গেছে। পটল ভাজা তেলের মধ্যে আমি গ্রেভিটা করলে সেই গ্রেভি কিন্তু কালো হয়ে যাবে, সেই জন্য তেলগুলোকে সরিয়ে রেখে আর একটু তেল আমি দিয়ে দিলাম, পরিষ্কার তেল। তেলের মধ্যে গোটা জিরে দিলাম, তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ থেতো করে দিয়েছি একটা তেজপাতা, সাথে দিলাম 1 চামচ মতন ঘি। এবার এই মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা। এই কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে অল্প একটু জল দিয়ে তেলের মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা আর কাঁচা লঙ্কার যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেরকম করে কিন্তু রান্না করে নেব। একটু সময় কষানোর পরে তার মধ্যে এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু মিষ্টি, যে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট আমি এর মধ্যে দিয়ে এই মশলাটাকেও গ্যাস কমিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। ওপর থেকে যখন তেল উঠে এসেছে এবার আমি এখানে দিয়ে দিয়েছি চালমগজ, কাজু বাদাম বাটা আর টক দই। এবার এই মশলাটাও খুব ভালোভাবে এই মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে গ্যাস কমিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পটলের এই রেসিপিটা হবে একেবারে মাখো মাখো মতন হবে, বেশ সুন্দর একটু তেল তেলে মতন হবে, সেই রকম করে কিন্তু আমি নামাবো, যার জন্য আমি এখানে মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। মশলাটা খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেলে ওপরে দেখুন খুব সুন্দর তেল উঠে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতন জল, তবে অবশ্যই এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি। তবে জল খুব বেশি পরিমাণে কিন্তু আমি এখানে দেব না, কারণ গ্রেভিটা একটু বেশ মাখো মাখো হবে আজকের রান্নাটা, যার জন্য পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে দিলাম। আর একটু জলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে পটল দিয়ে দেবো। এখানে ঝোলটা একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে পটল দিয়ে দিলাম, আর গ্যাস কমিয়ে দিয়ে রান্না করব। খুব বেশি কিন্তু আর এখানে রান্না করব না, কারণ পটল রান্নার সময় কিন্তু বেশ ভালো করে কিন্তু ভাজা আছে। এবার আলতো করে পটলটাকে যাতে গ্রেভির মধ্যে যাতে যায় সেই জন্য খুব সুন্দরভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যেই কিন্তু নুন, ঝাল, মিষ্টির পরিমাণটা খুব ভালোভাবে কিন্তু দেখে নিয়ে এবার গ্যাস কমিয়ে দিয়ে কিছু সময় আমি রান্না হতে দেব। বেশ কিছু সময় একটু রান্না হলো পটলটা, দেখুন গ্রেভিটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে আর পটলও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সবার শেষে আমি এখানে ঘি দিয়ে দিলাম, আর তেলে কিন্তু এলাচ, দারচিনি, লবঙ্গ থেতো করে দিয়েছিলাম, যার জন্য আমি আর এখানে ব্যবহার করলাম না। ঘি দিয়ে একটু সময় আর একটু ফুটিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে পরিবেশনের জন্য তুলে নেব। দেখুন পটলের এই রান্নাটা একটু তেল তেলে হবে আর পটলের গায়ে বেশ মাখো মাখো মতন থাকবে। রান্নার সময় যেটুক পরিমাণে আমি গ্রেভি রেখেছিলাম, রান্নার অনেকটা সময় পরে কিন্তু দেখুন একেবারে কিন্তু গ্রেভিটা টেনে গেছে আর একটু মাখো মাখো মতন হয়ে গেছে। দুর্দান্ত স্বাদে কিন্তু হয়েছিল পটলের এই রেসিপিটা। এই পটলের রেসিপিটা দিয়ে পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা যার সাথেই খাবেন রেসিপিটা কিন্তু মুখে লেগে থাকবে। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।